রাস্তার মধ্যে মনে করেন ঘুমের ওষুধ খাওয়াই ও ছুরিতে আঘাত করে এতে ফেলাইছে যশোরে। মাইরে আবার তোমার বলছে মেশকাতের সাথে কার সম্পর্ক ছিল? আমার আছে নাজমার। নাজমা। নাজমা এখন কোথায় আছে? সৌদিতে। সৌদি থেকে? সৌদি আছে? হ্যাঁ। তো কেন মারলো? ওর পরে একটু রাগ হয়ে গেছিলো, বাড়ি যায় প্রতিবার, টাকা পয়সা পাঠাইতো, যা ইনকাম করে আমার হাসে নাজমা সাপোর্ট দিত, কিন্তু ও বাড়ি সময় দিত না। আর ওর বউ যখন লাস্টে জানতে পেরেছে সেখন মনে করেন ও মনে করেন আরও রাগ হয়ে গে, বউ মানাও করিল যে তুমি ওই মহিলার সঙ্গে কথা বলবো না। কয় লাখ টাকা চুক্তি? 2 লাখ টাকা চুক্তি করেছিল ওর সঙ্গে। 2 লাখ টাকা চুক্তিতে পরকীয়া প্রেমের জেরে 2 লাখ টাকায় ভাড়াটে নারী খুনি দিয়ে হত্যা করা হয় মেসকাত হোসেনকে। হত্যার পর লাশ ফেলে দেওয়া হয় মনিরামপুর জোকার মাঠের ধান খেতে। গত 2 মে বৃহস্পতিবার ওই ধান ক্ষেত থেকে মেসকাতের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভাড়াটে খুনি রিক্তা পারভিন ও নিজাম সর্দারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মেশকাতের ওয়াইফ এই ঘটনা জানতে পারে মোবাইলে ওই নাজমাকে বিদেশে বিভিন্ন রকম গালিগালাজ করছে। এই গালিগালাজের কারণে সে পরিকল্পনা করে যে মেশকাতকে দুনিয়া থেকে সরাই দিবে। প্রথমে সে হুমকি দেয় কারো দিয়ে মোবাইলে, যখন সে এটাতেও কাজ না হয় তখন এর সাথে চুক্তি হয়, রিক্তার সাথে চুক্তি হয় যে কিভাবে মারা যায়। রিক্তা তখন শাহিনকে দেখায়, শাহিন 2 লাখ টাকা চুক্তিতে সেই মারার মিশনটা নেয়। কীভাবে হত্যা করবে এটাও আবার বিদেশ থেকে নাজমা পরিকল্পনা বাতায় দেয় যে এ সময় ভিকটিমের ব্যবহৃত 2টি মোবাইল, একটি স্বর্ণের চেন, একজোড়া কানের দুল ও হত্যার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। শনিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি রূপন কুমার সরকার। ডিবির একটা চৌকস টিম ঘটনা তদন্তে নামে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করে এবং ঘটনায় জড়িত 2 জন মহিলা, একজন পুরুষ এবং মহিলাকে সাতক্ষীরা জেলার আশাশুনি এবং সাতক্ষীরা সদর থানা এলাকা হতে 4/5/2024 তারিখ গ্রেপ্তার করে। সংবাদ সম্মেলনে ওসি রূপন কুমার সরকার জানান, নিহত মেসকাত যশোর পদ্মবিলায় ইলা অটো রাইস মিলের শ্রমিক থাকাকালীন মিলের আরেক কর্মচারী সাতক্ষীরার আশাশুনি নৈকাটি গ্রামের নিজাম সর্দারের মেয়ে নাজমার সাথে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। স্বামী পরিত্যক্ত নাজমা বর্তমানে সৌদি প্রবাসী। মেসকাতের স্ত্রী জুলেখা পরকীয়া প্রেমিকা নাজমাকে মোবাইলে গালমন্দ করাকে কেন্দ্র করে নাজমা বিদেশ থেকে মেসকাতকে হত্যার পরিকল্পনা করে। সেই মোতাবেক গ্রেপ্তারকৃত আসামি রিক্তা পারভিনের সাথে 2 লাখ টাকায় চুক্তি হয় নাজমার। পরবর্তীতে কৌশলে মেসকাতকে সাতক্ষীরার বুধহাটায় ডেকে নিয়ে চেতনানাশক খাইয়ে অচেতন করে হত্যা করা হয়। তারপরে মনে করেন